আমাদের প্রত্যেকের জীবনে ভালো এবং খারাপ সময় কার না আসে। আমাদের জীবনে অনেকের এমন সময় আসে যে বিপদ চারদিক থেকে ঘিরে ফেলে। তখন আমরা কি করব বুঝে উঠতে পারি না। ভগবান শিব, যাকে স্মরণ করা মাত্রই জীবনের সমস্ত রকমের দুঃখ কষ্ট দূর হয়ে যায়, তাকে ভক্তি ভরে ডাকলেই জীবনের সমস্ত রকমের মনস্কামনা দ্রুত পূরণ হয়। তাকে প্রসন্ন করা অত্যন্ত সহজ। ভগবান শিবকে প্রসন্ন করতে শুধুমাত্র প্রয়োজন হয় ভক্তি। তিনি ভক্তিতেই ভুলে যান, তাই তো তিনি ভোলেনাথ। ভগবান মহাদেবকে প্রসন্ন করতে আজকে আপনারা এই ভিডিওতে মহাদেবের এমন একটি মন্ত্র শ্রবণ করবেন, যে মন্ত্র শ্রবণ করলেই আপনার জীবনের সকল সমস্যা দূর হবে। আজকে তাহলে আমরা দেখে নেই কি কি বিষয় নিয়ে আলোচনা করব। 1. শিব গায়ত্রী মন্ত্র কি? 2. শিব গায়ত্রী মন্ত্রের বাংলা অর্থ কি? 3. কিভাবে পাঠ করবেন এই মন্ত্র? 4. এই মন্ত্র পাঠ করলে কি কি সুবিধে পাওয়া যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না হলে মন্ত্র সম্বন্ধে কিছু বুঝতে পারবেন না। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যাই হোক, এবার আসি মূল আলোচনায়। প্রথম আলোচনার বিষয় হলো শিব গায়ত্রী মন্ত্র কি। তাহলে প্রথমে পাঠ করি শিব গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এবার আলোচনা করি এই শিব গায়ত্রী মন্ত্রের বাংলা অর্থ কি। শিব গায়ত্রী মন্ত্রের বাংলা অর্থ হল, যিনি তৎপুরুষ ব্রহ্ম, যিনি সব পুরীতে বিদ্যমান, আমি মহাদেবের সেই পরম সত্তার ধ্যান করি। ভগবান রুদ্র আমার বুদ্ধিকে আলোকিত করুক এবং এগিয়ে যাওয়ার পথ প্রদর্শন করুক। এবার বলবো এই মন্ত্র পাঠ করবার বিধি। সঠিক উচ্চারণে এই মন্ত্র পাঠ করবেন। যে কোনো মন্ত্র যদি আপনি ভুল উচ্চারণে পাঠ করেন, তাহলে তার উল্টো প্রভাব পড়তে পারে আপনার জীবনে। প্রতিদিন কমপক্ষে এক মালা অর্থাৎ 108 বার এই মন্ত্র পাঠ করবেন। জপের সংখ্যা নির্দিষ্ট রাখুন। জপের সংখ্যা কোনো দিন কমাবেন না। আপনি জপের সংখ্যা বাড়াতে পারেন। মন্ত্রটি জপ করার সময় প্রদীপ ও ধূপ জ্বালিয়ে নেবেন। প্রতিদিন সকাল অথবা সন্ধ্যায় যে কোনো একটি সময় বেছে নিতে পারেন। মন্ত্র জপ করবার সময় অবশ্যই স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে আসনে বসে পূর্ব দিকে মুখ করে সামনে ভগবান শিবের ফটো রেখে মন্ত্র পাঠ করবেন। মন্ত্রটি পাঠ করার আগে অবশ্যই মনকে শান্ত করে নেবেন এবং অবশ্যই রুদ্রাক্ষের মালা দিয়ে এই মন্ত্র জপ করবেন। অন্য কোনো মালা দিয়ে এই মন্ত্র জপ করবেন না। যেহেতু সোমবারকে ভগবান শিবের বার হিসেবে মনে করা হয়, তাই মন্ত্রটি সোমবার থেকে জপ করা শুরু করবেন। এতক্ষণ শুনছিলেন এই মন্ত্র পাঠের নিয়ম বা বিধি। এইবার আপনি শুনবেন এই মন্ত্র পাঠ করলে কি কি ফল পাওয়া যায়। বলা হয়ে থাকে, চরম বিপদের সময় যিনি এই মন্ত্র ভক্তি ভরে জপ করেন, মহাদেব স্বয়ং আসেন তাকে রক্ষা করতে। এই মন্ত্রপাঠের উপকারিতা বলে শেষ করা যায় না। এই মন্ত্রটি রুদ্র গায়ত্রী মন্ত্র নামেও পরিচিত। এটি ভগবান শিবের এক শক্তিশালী মন্ত্র, যা শিবের আশীর্বাদ, শক্তি ও জ্ঞান লাভের জন্য জপ করা হয়। এই মন্ত্র জপের কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা আপনাদের সামনে তুলে ধরব। এই মন্ত্র জপ করলে মানসিক স্বচ্ছতা, ধ্যান শক্তি বৃদ্ধি পায় এবং আধ্যাত্মিক উন্নতি হয়। রুদ্র হলে সংহারকারী এবং রক্ষাকর্তা। এই মন্ত্র জপ করলে
জীবনের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং সুরক্ষা বৃদ্ধি পায়। এই মন্ত্র নিয়মিত জপ করলে কর্মে সাফল্য, ইচ্ছা পূরণ ও সৌভাগ্য লাভ হয় এবং মহাদেবের কৃপায় জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায়। রুদ্র গায়ত্রী মন্ত্র স্বাস্থ্য ও সুস্থতা প্রদান করে এবং নানা ধরনের শারীরিক ও মানসিক রোগ থেকে মুক্তি দেয়। এই মন্ত্র জপ করলে মন শান্ত থাকে, ধৈর্য বৃদ্ধি পায়, রাগ ও উত্তেজনা কমে যায়। শিব গায়ত্রী মন্ত্রের উপকারিতা বলে শেষ করা যাবে না। হাজারো উপকারিতা রয়েছে, তার মধ্যে কিছু উপকারিতা আপনাদের সামনে পেশ করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।